আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে বিশেষ একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসেছি। যে অনেকেই বলে থাকেন যে পীর আউলিয়া যারা, তাদেরই তো হুঁশ থাকবে না, তারা মুরিদ বাঁচাইবে কখন? হাসরের ময়দানে নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে, পীর সাহেবের তো হুঁশ থাকবে না। এই কথার ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআন সুন্নাহর আলোকে দুটি কথা বলার প্রয়াসে আজকে লাইভে আসলাম। মূলত পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যে স্পষ্ট বলে দিলেন যে আমার ওলিদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। যদি কেউ বলে ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, ইহকাল এবং পরকালে দুই জগতেই তাদের জন্য রয়েছে সুসংবাদ, আল্লাহর তরফ থেকে ওলি আল্লাহদের জন্য ইহকালেরই কোনো হুঁশ থাকবে না, তাহলে তাদের কথাটা পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক হবে। সরা এই কিতাবের ১০ম খণ্ডে একটা ইবারত তিনি স্পষ্ট, ওয়াকাদ জাআত আসারু আল্লাতী বালাগাত বি মুজমা। এরপরে উনি লিখতেছে ওয়া আজমাআস সাদরে, সঠিক সাফা করতে পারবে এই ব্যাপারে উম্মতের আল খাওয়া ও আলেম মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি তিনার লেখা একটা ৩০৯, সেখানে তিনি একই কথা লিখলেন, ইহা তাওয়াতুর বি সিহহাতি শাফাআত, প্রমাণিত। ওয়া আজমাআস সালাফুস সালিহ মিন বাদিহি মিন, লেখেন ওয়া মুনিয়াতুল খাওয়ারিজ ওয়া বা'দুল মুতাজিলাতির, কেউ কেউ এটাকে অস্বীকার করেছেন। এক কথায় আহলুল শুহাদায়ে কেরাম, সিদ্দিক বান্দাগণ, শুহাদা কি বলেছেন, যেমন যে হাদিসটা তিরাই জিলদে সানি, সেখানে স্পষ্ট নম্বর ২০০, ইয়াদখুলুনাল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি আকসারু মিন বনি তামিম। অর্থাৎ একজন বিশিষ্ট সাহাবী যিনি আবু জাদা নামে পরিচিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে, রাজুলিন শব্দটা নাকেরা, অনির্দিষ্টবাচক শব্দ। রাসূল বলেন আমার উম্মতের মাঝে এমন কিছু উম্মত আছে যাদের একজনের সাফায়াতে বনি তামিম গোত্র একটা বিশাল বড় গোত্র ছিল, সেই গোত্রের যতগুলি লোক ছিল ঠিক ততগুলি লোককে সাফায়াত করে একজনই জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নিসাবুরি, হাকিম নিসাবুরি, তিনারা দুইজনই সহিহ বলেছেন। এছাড়াও আমি আরেকটা হাদিস আপনাদেরকে দেখাইতে পারি, যেটা সহিহ হাদিস, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন, যেটা তাফসিরে মাজহারি, এটা তাফসিরে মাজহারি কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মুফাসসির, সেখানে তিনি হাদিসটা উল্লেখ করেছেন, সংকলন করেছেন। এটা খণ্ড নম্বর ৫, পৃষ্ঠা নম্বর ৩২৬। তিনি স্পষ্ট লিখতেছেন, ওয়া আহমাদু ওয়া তাবারানী ওয়াল বাইহাকী বিসনাদিস সহিহ আন আবি উমামাতা ক্বালু قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلن الجنة بشفاعة رجل من أمتي أكثر من ربيعة ومزر। অর্থাৎ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে, এখানেও রাজুলিন শব্দটাকে নাকেরা ব্যবহার করা হয়েছে, সেখানে স্পষ্ট উল্লেখ, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যাদের একজনের সাফায়াতে রবিয়া গোত্র এবং মোজার গোত্রের সমপরিমাণ লোক, দুইটা গোত্রের নাম বললেন, ওই গোত্রের যতগুলি লোক ছিল ঠিক ততগুলি লোককে একজনই সাফায়াত করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এভাবে আরেকটা সহিহ হাদিস, আরেকটা রাসূলের হাদিস আমি আপনাদেরকে দেখাতে পারি। এই কিতাবটার নাম মাজমাউ জাওয়াইদ, ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ এই কিতাবের ১০ম খণ্ডের মধ্যে তিনি একখানা হাদিস উল্লেখ করেছেন। এই হাদিস নম্বর ১৮,৫৪৮। সেখানে তিনি উল্লেখ করেন, ওয়ান আনাস ইবনে মালিকিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রাজুলা লা ইয়াশফাউ লিরাজুলাইনি ওয়া সালাসাতি। অর্থাৎ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতের এমন ব্যক্তি আছে, আর রাজুলু শব্দটা দিয়ে আল্লাহ রাসূলের উম্মতকেই বোঝানো হয়েছে যে আমার উম্মতের একজনে কমপক্ষে ২ জন ব্যক্তি অথবা ৩ জন ব্যক্তিকে সাফায়াত করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম হাইসামি লিখতেছেন, রাওয়াহুল বাজ্জার ওয়া রিজালুহু রিজালুস সহিহ। এটা ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এর বর্ণনাকারী সবাই বিশুদ্ধ। এর পাশাপাশি আরেকটা হাদিস আমি আপনাদেরকে দেখাতে পারি, যেটা ইমাম ইবনুল আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, জামিউল বায়ানুল ইলমি ওয়াল ফাদলি,
এই কিতাবের মধ্যে তিনি হাদিসখানা বর্ণনা করেছেন, যেটা হাদিস নম্বর হলো 86 নম্বর হাদিস। তিনি উল্লেখ করেছেন, عن جابر بن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يبعث الله العالم والعابد فيقال للعابد ادخلوا الجنة ويقال للعالم اشفعوا للناس। অর্থাৎ হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়ান করেন যে আল্লাহ পাক হাসরের ময়দানে আলেম এবং আবেদ দুই শ্রেণীর লোককে একত্রিত করে। আবেদ যারা, অর্থাৎ যারা শুধু ইবাদত করত, আলেম নয়, তাদেরকে আল্লাহ বলবে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। আর আলেমদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা মানুষদেরকে উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা গুনাহগার তাদেরকে শাফায়াত করো এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। এটাও রাসূলের হাদিস। এছাড়া আরেকটা হাদিস আমি আপনাদের দেখাতে পারি, যেটা আজ থেকে 1100 বছর আগে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তার মুজামুল আওসাতের মধ্যে হাদিস কানা বর্ণনা করেছেন। এটা মুজামুল আওসাতের চতুর্থ খণ্ড। সেখানে তিনি হাদিস খানা 85 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ করেছেন, হাদিস নম্বর 5658। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন সনদ সহকারে। আমি মূল হাদিসটা পড়ে শোনাচ্ছি মতন। عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم الحامل القرآن إذا أحل حلاله وحرم حرامه أن يشفعوا في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যারা কোরআনকে সংরক্ষণ করেছে, হিফজ করেছেন এবং হালালকে হালাল জেনেছেন, হারামকে হারাম জেনেছেন, এরকম একজন ব্যক্তি তার বংশের 10 জন লোককে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে। এমন 10 জন লোক শাফায়াত করবে যাদের জন্য আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। অর্থাৎ জাহান্নামী হয়ে গেছে এমন মুমিন গুনাহগার, পাপিষ্ট গুনাহগার মুমিন মুসলমানদেরকে শাফায়াত করে একজন আমলদার হাফেজে কোরআন শাফায়াত করে জান্নাতে নিতে পারবে 10 জন। এই হাদিস খানা তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, মিশকাতের দেওবন্দি ছাপা 187 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। দুটি তিরমিজিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, আর তাবারানীতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এক কথায় আমরা মূল বিষয়টা জানতে পারলাম যে উম্মতে মুহাম্মাদির মধ্যে এমন কিছু উম্মত আছে যারা অন্যান্য গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে। এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। আরেকটা হাদিস আমি বলি, শেষ করে দিব, যেটা তাফসিরে মাযহারির সেই আপনার এটা হলো 5ম খণ্ড। সেখানে তিনি 326 নম্বর পৃষ্ঠা হাদিস কানা উল্লেখ করেছেন, ওয়াখরাজাত দাইলামী আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা মাওকুফান ইউকালু লিল আলিমি ইশফাউ ফি তালামিজিকা ওয়ালাউ বালাগাত আদাদাত নুজুমুস সামাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, ময়দানে হাসরে আলেমদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা তোমাদের শিষ্যদেরকে, ছাত্র বা অনুসারীদেরকে সুপারিশ করো যদিও তাদের সংখ্যা আকাশের তারকা সমতুল্য হয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ হয় আকাশের তারার সমানও যদি অনুসারী, মুরিদান অথবা ছাত্র শিষ্য থাকে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি স্বয়ং স্রষ্টা আল্লাহ পাক ময়দানে হাসরে তাদেরকে ডেকে ডেকে বলবেন। এই ব্যাপারে আমি একটা আয়াত পবিত্র কোরআন থেকে একটা আয়াত বলি, শেষ করে দিব, যেটা অনেকেই দলিল হিসেবে সম্বল পেশ করেন। যেটা যেমন আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যু ওয়ালা শাফিউ, তাদের জন্য আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো ওলি, কোনো সুপারিশকারী থাকবে না। অনেকে মনে করেন আল্লাহ ছাড়া কোনো ওলি নেই, কোনো শাফায়াতকারী নেই। আল্লাহকে শাফায়াতকারী বলা উচিত না, কারণ শাফায়াতকারী মানে সুপারিশকারী। আর সুপারিশ যদি আল্লাহ করেন তাহলে প্রশ্ন আসবে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর চাইতে কি বড় কেউ আছে? অথবা আল্লাহর সমান কি কেউ আছে নাকি? এজন্য আমরা বলতে পারি আল্লাহ সুপারিশকারী নয়, বরং আল্লাহর কাছে সুপারিশ করা হবে। আর শাফাআতের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বহু জায়গায় বলেছেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা, কেউ শাফায়াতের মালিক হতে পারবে না শুধুমাত্র তারা ব্যতীত যারা আল্লাহর দরবার থেকে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর সাথে যারা চুক্তিবদ্ধ, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা যারা নবী, রাসূল, আউলিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিক বান্দাগণ, তারাই হাসরের ময়দানে শাফায়াত করতে পারবে। এটা পবিত্র কোরআন থেকে স্পষ্ট প্রমাণিত। সূরা যুখরুফের 87 নম্বর আয়াত আমরা দেখতে পারি ইমামে এক কথায় শাফাআত অস্বীকার করা, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবেই বলেন কোরআনকে, রাসূলের সুন্নাহকে অস্বীকার করা। আল্লাহ পাক আউলিয়া কেরাম, নবী, রাসূল, শুহাদায়ে কেরাম তাদের শাফাআত মেনে ঈমানের সাথে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।